হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সুইডেনে যারা এবছর বা সামনের বছরগুলোতে পড়তে আসবেন তাদের সবার জন্য একটা খুবই প্র্যাকটিক্যাল ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটা হলো বাংলাদেশ থেকে যারা আসবেন তারা হয়তো প্রথমে বেশিরভাগ ক্ষেত্রেই আর্লান্ডা অর্থাৎ স্টকহোমের সুইডেনের একমাত্র আন্তর্জাতিক এয়ারপোর্টে নামবেন, কিন্তু তারপরে সেখান থেকে অন্যান্য শহরগুলোতে যখন আপনারা পৌঁছবেন অথবা যারা স্টকহোমে পড়াশোনা করবেন তারা হয়তো স্টকহোমেই নামবেন, সেখান থেকে কিভাবে বাসায় যাবেন তার একটা ছোট গাইড থাকবে আজকের এই ভিডিওতে। এবং আমি যেহেতু উমিওতে থাকি, আমি উমিওর এক্সাম্পলটা আপনাদেরকে দিব, বিকজ উমিওর এক্সাম্পল থেকে আপনারা সারা সুইডেনে যেখানেই ল্যান্ড করুন না কেন একটা ভালো আইডিয়া পাবেন যে আপনাদের এয়ারপোর্ট, বাস স্টেশন অথবা ট্রেন স্টেশন থেকে নেমে আপনাদের বাসায় যাওয়ার আনুমানিক রাস্তাটা কেমন হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা যারা উমিওতে আসবেন তাদেরকে দিয়ে উদাহরণটা দিব। যদি আপনারা স্টকহোম থেকে আর্লান্ডা এয়ারপোর্ট থেকে ট্রেন নিয়ে সরাসরি উমিওতে আসেন তাহলে আপনারা পসিবলি দুইটা ট্রেন স্টেশনে নামবেন। একটা হলো এইটা, যেটি উমিও সেন্ট্রাল ট্রেন স্টেশন, অথবা আপনারা নামবেন এইটাতে, যেটা নাম উমিও অস্ত্রা। উমিও সেন্ট্রাল ট্রেন স্টেশনের কোড হলো উমিও সি, যেটা আপনারা এখানে দেখতে পারবেন। প্ল্যাটফর্মে নেমেই বিশ্রাম নিতে চাইলে স্টেশনের বিল্ডিংয়ের ভিতরে ঢুকলেই আপনারা সুন্দর রেস্টরুম পাবেন, যেখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন বা বাথরুমে যেতে পারবেন। উমিও সেন্ট্রাল স্টেশনে নেমে আপনারা বের হয়ে একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবেন। এই যে এই সিঁড়িটি বেয়ে আপনারা নিচে যাবেন। তারপর এখান থেকে এই রাস্তাটা ধরে, যেটা আন্ডারগ্রাউন্ড, এইটা ধরে আপনাদেরকে যেতে হবে দ্য ক্লোজেস্ট বাস স্টেশনে। কিন্তু আপনাদের কাছে যদি ইন্টারন্যাশনাল কার্ড থাকে তাহলে আপনারা এই সেন্ট্রাল স্টেশনের বাইরে দাঁড়িয়েই আপনার ফাইনাল যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনের জন্য আপনারা ট্যাক্সি নিতে পারবেন। আর ট্যাক্সির নাম্বার থেকে শুরু করে এই ধরনের ডিটেলস থাকছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আমরা এখন দাঁড়িয়ে আছি উমিওর সেন্ট্রাল বাস স্টেশনের সামনে। বিভিন্ন শহর থেকে যে বাসগুলো উমিওতে আসে সেই বাসগুলো এখানে এসে থামে। এটা একটা বাস টার্মিনালের মতো। আপনাদেরকে ট্রেনের খবর দিতে দিতেই মাঝপথে কেন আপনাদেরকে আবার বাস টার্মিনালে নিয়ে আসলাম তার একটা যৌক্তিক কারণ আছে। সেটা হলো এই উমিওর বাস টার্মিনাল বা বাস স্টেশন এবং উমিওর সেন্ট্রাল ট্রেন স্টেশনটি আসলে একই রাস্তার দুই পাশে অবস্থিত। এই কারণেই এই একটি পয়েন্ট থেকেই আপনাদেরকে মূলত সামনের যে পথগুলো সেগুলো আমি গাইড করব। তো সেইখানে আমরা এখন যাব, যেখানে যে আপনারা উমিওর আপনাদের যে ইউনিভার্সিটি এরিয়া, অর্থাৎ বেশিরভাগ মানুষ যেটাকে আগে থেকে হয়তো জেনে থাকতে পারেন ওলিধেম সেন্ট্রুম অথবা ওলিধেমের আশেপাশের যে কোনো বাস স্টেশনে নামবে, সেইখানে কিভাবে যাবেন সেটা দেখাবো। চলেন। উমিও বাস স্টেশন থেকে এই রাস্তাটা ধরে আপনারা সামনে এগোতে থাকবেন খানিকটা সময়। আপনারা বাস স্টেশন থেকে অ্যারাউন্ড 30 সেকেন্ড টু 40 সেকেন্ড ডিপেন্ডিং অন হাউ ফাস্ট ওয়াকার ইউ আর, ডানের এই মোড়টা নেবেন। আপনারা যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে সুন্দর ছোট একটা পার্ক। এই পার্কের ভিতর দিয়ে আপনি শহরের আরও ভিতরে ঢুকবেন, আর যত ভিতরে ঢুকবেন ততই আপনি উমিওর বাস স্টেশনের আরও কাছাকাছি আসবেন। আর এই বাস স্টেশনের নাম হচ্ছে ভাসাপ্লন, যেখান থেকে মূলত উমিও শহরের সব জায়গায় বাসগুলো যাতায়াত করে। আর আপনাদের রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়বে উমিওর পুরনো একটা মূর্তি, যেটা কিনা এই পার্কের ভিতর দিয়েই। আর মূর্তিটা দেখানোর কারণ হলো এই মূর্তিটা আপনাদের জন্য একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। আপনারা যদি আর্লান্ডা অর্থাৎ স্টকহোমের এয়ারপোর্টে নেমে একটা সিম কিনতে পারেন, যে সিম থেকে আপনারা ইন্টারনেট এবং কথা বলার সুযোগ দুটোই পাবেন, তাহলে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের দরকার হবে না। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে ইট উইল বি ভেরি ইউজফুল, কারণ আদারওয়াইজ আপনাদের নিজেদের শহরের ভিতরে খুঁজে পাওয়াটা বেশ টাফ হতে পারে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 2-3 মিনিট লাগলো, কিন্তু আপনাদের সাথে যদি লাগেজ থাকে আই গেস আপনাদের হয়তো আর কয়েক মিনিট বেশি সময় লাগবে। এই জায়গাটার নাম হচ্ছে ভাসাপ্লন। এই জায়গাটা থেকে মূলত উমিওর সব বাস যাতায়াত করে এবং এইখানেই আপনি দেখতে পারবেন একটা বাসের একদম বাম সাইডে, যদি এই বাসটাকে একটু জুম ইন করি সামনের থেকে যদি তাকান রাস্তার, তাহলে বাসের উপরের বাম পাশের সংখ্যাটা হচ্ছে বাসের নাম্বার, আর মাঝখানের টেক্সটগুলো হচ্ছে ডেস্টিনেশন এবং কয় মিনিটের মধ্যে ছাড়বে। তো উমিওতে এসে যারা ইউনিভার্সিটির আশেপাশে এলাকা অর্থাৎ ওলিধেম বা এর আশেপাশে এলাকায় থাকবেন তাদের জন্য যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ওলিধেম যায় বাস নাম্বার 5 এবং বাস নাম্বার 8। এই দুটো বাসে আপনারা উঠলে ওলিধেম সেন্ট্রুম, আমি লিখে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, তাহলে আপনারা ওলিধেম সেন্ট্রুম নামতে পারবেন এবং সেইখান থেকেই আপনারা আপনাদের বাসা খুঁজে পাবেন খুবই সহজেই। আর যারা ইউনিভার্সিটির হাউজিং অফিস থেকে আপনাদের বাসার চাবি কালেক্ট করবেন
তারা অলিধেম সেন্ট্রুম নামবেন না। বেশি ভালো হবে আপনারা যদি ইউনিভার্সুম নামে যে বাস স্টেশনটা আছে সেখানে নামেন। ওই বাস স্টপেজ থেকে কয়েক মিনিট হাঁটলে আপনারা পৌঁছে যাবেন ইউনিভার্সিটি অর্থাৎ উমিয়া ইউনিভার্সিটির হাউজিং অফিসে। এবার দেখাবো আপনারা যদি ট্রেনে করে উমিয়া অস্ট্রা স্টেশনে নামেন তাহলে কিভাবে বাসায় যাবেন অথবা অলিধেম সেন্ট্রুমে পৌঁছাবেন। উমিয়া অস্ট্রা স্টেশনে নেমেই আপনারা এই প্ল্যাটফর্মে নামবেন। তো এখান থেকে নেমে আপনাদেরকে যেতে হবে একটি সিঁড়ি বেয়ে আরেকটু উপরে। আমি নিজে যখন প্রথম সুইডেনে আসি বা উমিয়াতে আসি তখন আসলে আমি নিজেও কিন্তু আসি উমিয়া অস্ট্রা স্টেশনে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরপরই আপনারা উমিয়া ইউনিভার্সিটি এবং স্ভেরিয়াস লান্ডপ্রুফস ইউনিভার্সিটি অথবা সুইডিশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এই দুটি ইউনিভার্সিটির সাইন দেখতে পারবেন। তো আপনারা সাইন দেখে আস্তে আস্তে একটু উপরে উঠবেন। তো উপরে উঠে আসলে মূলত আপনারা মেইন স্টেশন থেকে বের হয়ে আসবেন। বের হয়েই আপনারা যেই জায়গাটিতে আসবেন সেখান থেকে মাত্র 200-300 মিটার হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন ইউনিভার্সুম নামে যে বাস স্টপটার কথা আমি একটু আগে বললাম। সর্বশেষ আপনারা যদি উমিয়াতে এয়ারপোর্টে নামেন অর্থাৎ প্লেনে করে স্টকহোম থেকে উমিয়াতে আসেন তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন 80 নম্বর বাস, এই 80 নম্বর বাসে করে আপনারা ভাসাপ্লান যাবেন। ভাসাপ্লান থেকে আপনারা বাস চেঞ্জ করে 8 নম্বর অথবা 5 নম্বর বাসে করে অলিধেম সেন্ট্রুম নামতে পারবেন। অথবা আপনাদের কাছে যদি কার্ড থাকে যে কার্ড দিয়ে ইন্টারন্যাশনালি আপনি পে করতে পারেন তাহলে এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে আপনি যে ট্যাক্সিতে করেও আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন খুবই সহজে। এয়ারপোর্ট সহ আরও কয়েকটি বড় বড় বাস স্টপেজে এই ছোট ছোট টিকিট কাটার বুথগুলো আপনারা দেখতে পাবেন। এই বুথ বা টার্মিনালগুলো থেকে আপনারা আপনাদের ইন্টারন্যাশনাল কার্ড যদি থাকে সেগুলো ব্যবহার করে আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার টিকিট কাটতে পারবেন। বাস, ট্রেন বা প্লেন যাতে করে আপনি আসেন না কেন, আপনি যদি হাউজিং অফিসের মাধ্যমে বাসা পেয়ে থাকেন উমিয়াতে স্টুডেন্ট এরিয়াতে তাহলে মোস্ট প্রবাবলি আপনি এই যে দেখানো বাস স্টপ অলিধেম সেন্ট্রুম এখানে বা এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে এসে নামবেন। কারণ অলিধামের আশেপাশেই মূলত বেশিরভাগ স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট বা করিডোরগুলো অবস্থিত। এই সেন্ট্রুমে আছে বেশ কয়েকটি সুপারমার্কেট যেখান থেকে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। আর এই ভিডিওর সর্বশেষ যে উদ্দেশ্যটি ছিল সেটা হলো আপনারা যেখানে পড়তে আসবেন সেই জায়গাটা বা সেই এলাকাটা ছোট্ট একটা গ্লিমস আপনাদেরকে দেখানো যাতে করে আপনারা একটা পজিটিভ এনার্জি নিয়ে বাংলাদেশ থেকে আসতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে আমি আশা করব আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বাই সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল অন ইউটিউব অ্যান্ড বাই ফলোয়িং আস অন ফেসবুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীবার আপনাদের সাথে যখন দেখা হবে সুইডেনে। ওয়েলকাম টু সুইডেন।